Assalamu alaikum. Spoken English, questions, answers, expressions and examples. স্পোকেন ইংলিশ বিষয়ে প্রশ্ন করা, উত্তর করা, অভিব্যক্তি প্রকাশ করা এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। Effective communication in English requires mastering not just vocabulary and grammar but also the art of asking questions, providing appropriate answers, and using common expressions and idioms. ইংরেজিতে ফলপ্রসূ যোগাযোগের জন্য শুধু শব্দভাণ্ডার বা ব্যাকরণে দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, বরং প্রশ্ন জিজ্ঞাসা করা, উত্তর প্রদান করা এবং সাধারণ কিছু অভিব্যক্তি এবং বাগবিধিগুলো ব্যবহার করা শিখতে হবে। This presentation will cover key elements of spoken English to help you engage in fluid natural conversations. তো আজকের এই উপস্থাপনা এই কথোপকথন বিষয়ে সাহায্য করে থাকবে আশা করি। Common English conversation starters and small talk. আমরা যারা সাধারণভাবে ইংরেজিতে কথা বলা শুরু করব এবং সাধারণ ছোটখাটো কথা বলবো তাদের জন্য কিছু নির্দেশনা কি করব। কনভারসেশন স্টার্টার্স, আমরা কনভারসেশনটা কিভাবে শুরু করতে পারি। Greet someone and ask open-ended questions about their day, weekend plans or interests. আমাদের শুরু করতে হবে অভিবাদন দিয়ে, আর প্রশ্ন করতে হবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, সাধারণত WH কোয়েশ্চেন্স, যার মাধ্যমে আমরা কোনো তথ্য পাই। আর প্রশ্ন জিজ্ঞাসা বিষয় হবে দিন সম্পর্কে, ছুটি সম্পর্কে, পরিকল্পনা বিষয়ে এবং অন্যান্য যে আশা আকাঙ্ক্ষা লক্ষ্য এগুলো বিষয়ে। স্মল টক টপিকস, আর যে বিষয়গুলো হতে পারে ডিসকাস দ্য ওয়েদার, recent events, hobbies or shared experiences to build a rapport. আমাদের খেয়াল করতে হবে যে কি বিষয়ে আলোচনা করতে পারি আমরা, যেমন আবহাওয়া, সাম্প্রতিক তথ্যাদি, শখ এবং যে অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করি এই বিষয়গুলো নিয়ে। লিসনিং স্কিলস, ডেমনস্ট্রেট active listening by asking follow-up questions and making relevant comments. আর শ্রবণ দক্ষতার জন্য অবশ্যই আমাদের প্রদর্শন করতে হবে সক্রিয় শ্রবণ ক্ষমতাটা, যে আমাদের শুনতে হবে। আর এটা কি আমরা কোনো প্রশ্ন উত্তরে ফলো আপ পরবর্তীতে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং সংশ্লিষ্টভাবে আমরা কোনো মন্তব্য করে আমাদের লিসনিং স্কিলটা ডেভেলপ করতে পারি। Polite ways to ask for clarifications or repeat information. আমাদের যে শোভন পন্থাগুলো, যে কোনো তথ্য সম্পর্কে জানা, পরিষ্কার করা, বারবার বলা, এটার জন্য আমাদের শোভন যে এক্সপ্রেশনগুলো, ওয়েজ, উপায়গুলো আমাদের ব্যবহার করতে হবে। Asking for clarifications, কোনো বক্তব্য স্পষ্টীকরণ বিষয়ে যে কীভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। যেমন যদি কোনো কিছু বুঝতে না পারি আমরা বলবো I'm sorry, I didn't quite understand. Could you please explain that again? অর্থাৎ বক্তার বক্তব্য যদি আমার কোনো অংশ বা কোনো বিশেষ স্পিচ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এভাবে জিজ্ঞাসা করব I'm sorry, I didn't quite understand. Could you please explain that again? আর যদি আবার তাকে বলার জন্য জিজ্ঞাসাও এভাবে করতে পারি, রিকোয়েস্টিং রিপিটিশন, পুনরবার বলার জন্য অনুরোধ, সেটি হলো পার্ডন মি, ক্ষমা করবেন, উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট, এটা আবার বলতে কি আপনার কোনো আপত্তি আছে? আই ওয়ান্ট টু মেক শিওর আই হ্যাভ দ্য ইনফরমেশনস কারেক্ট, আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি। এক্সপ্রেসিং আনসার্টিনিটি, অর্থাৎ নিশ্চয়তাহীনতা প্রকাশ আমরা কিভাবে করতে পারি। আই এম নট শিওর আই ফলো, কুড ইউ ক্লারিফাই দ্যাট পয়েন্ট ফর মি, অর্থাৎ কোনো কিছু বুঝতে পারলাম কি না পারলাম
তথ্যটা আমার কাছে স্পষ্ট হলো কি না হলো, আমি ক্লিয়ার হতে পারলাম কি না পারলাম, এই জন্য আমি আবার জিজ্ঞাসা করতে পারি যে তার কথা এবং আমার বোঝার মধ্যে কোনো পার্থক্য থাকলো কিনা। আই এম নট শিওর আই ফলো, কুড ইউ ক্ল্যারিফাই দ্যাট পয়েন্ট ফর মি। পোলাইট ইন্টারাপশনস, অর্থাৎ কাউকে যদি কথোপকথনে বাধা দেওয়ার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো বক্তার বক্তব্য যদি বুঝতে সক্ষম না হয় বা এর ফাঁকে যদি আমাকে কিছু বলতে হয়, ওটা তাকে যদি থামাতে হয়, তখন আমরা বলবো এক্সকিউজ মি, আই ডোন্ট মিন টু ইন্টারাপ্ট বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট। এক্সকিউজ মি দিয়ে কিন্তু আমাদের শুরু করতে হবে। এরপরে এক্সপ্রেসিং অপিনিয়ন্স অ্যান্ড বিলিভস ইন ইংলিশ। অপিনিয়ন্সগুলো কীভাবে আমরা প্রকাশ করব এবং কীভাবে বিশ্বাসগুলো আমরা প্রকাশ করব। স্টার্টিং অপিনিয়ন্সটা এভাবে, ইন মাই অপিনিয়ন, আমার মতে, আমার ধারণা, আই বিলিভ দ্যাট, আমি মনে করি, আই থিঙ্ক দ্যাট, এভাবে আমাদের শুরু করতে হবে। সাপোর্টিং অপিনিয়ন্স মানে কাউকে সমর্থন করার ক্ষেত্রে, বক্তব্যকে সমর্থন করার ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, দ্য রিজন আই ফিল দিস ওয়ে ইজ, তারপরে আমরা অ্যাড করে দেবো দিস ইজ বিকজ, অ্যাড করে দেবো এভিডেন্স শোস দ্যাট, আমরা অ্যাড করে দেবো। এরপরে অ্যাকনলেজিং ডিফারেন্ট ভিউস, বিভিন্ন জনের বা ভিন্ন ভিন্ন মতামতকে, ডিফারিং ভিউস, কীভাবে ভিন্ন ভিন্ন মতামতকে আমরা স্বীকার করতে পারি। আই আন্ডারস্ট্যান্ড বাট আই রেসপেক্টফুলি ডিসঅ্যাগ্রি বিকজ, আমরা কিন্তু এইভাবে বলতে পারি। অ্যাস্কিং ফর অপিনিয়ন্স, কোনো মতামত পাওয়ার জন্য আমরা কীভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট আর ইউর থটস অন দিস, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস ইস্যু, এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। রেসপন্ডিং টু কোয়েশ্চেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স, অর্থাৎ উপযুক্ত উত্তর সহ প্রশ্নে আমরা কিভাবে জবাব দিতে পারি, এমনটি যে প্রশ্নের সঠিক জবাব, এভাবে। ক্লারিফাই দ্য কোয়েশ্চেন, প্রশ্নকে স্পষ্ট করতে হবে। মেক শিওর ইউ ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন বিফোর রেসপন্ডিং, অর্থাৎ কোনো প্রশ্নের যখন জবাব দেবো, উত্তর দেবো, তার আগে নিশ্চিত হতে হবে যে সেই প্রশ্নটা, বক্তার প্রশ্নটা আমি সঠিকভাবে বুঝতে পারলাম কি না, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রোভাইডিং আ ডিরেক্ট অ্যান্সার, সরাসরি উত্তর করতে হবে। অ্যান্সার দ্য কোয়েশ্চেন কনসাইজলি অ্যান্ড ডিরেক্টলি উইদাউট র্যাম্বলিং, কোন প্রকার বিড়বিড় মিড়মিড় এগুলো বাদ দিয়ে জাস্ট সরাসরি যথাযথভাবে, উপযুক্তভাবে আমাদের উত্তর করতে হবে। ইলাবোরেটিং ইফ নিডেড, যদি প্রয়োজন হয় উত্তরটা আমরা লেংথেন করব, দীর্ঘ করব, বড় করব, নচেত উত্তরটা সংক্ষেপে রাখতে পারি। ইফ অ্যাপ্রোপ্রিয়েট প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস অর কনটেক্সট টু সাপোর্ট ইউর অ্যান্সার, যে কথাটা বললাম যে উত্তর কনসাইজ হওয়াটা জরুরি, তবে যদি মনে হয় যে এটাকে দীর্ঘ করার দরকার তাহলে আমরা করতে পারি। ইডিওমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড স্ল্যাং ইন এভরিডে স্পিচ, আমরা প্রাত্যহিক জীবনের কথোপকথনে কী ধরনের বাগবিধিমূলক প্রকাশভঙ্গি এবং কথ্য ইংরেজি ব্যবহার করতে পারি। ইডিয়মসগুলো কী হতে পারে, কালারফুল ফ্রেজেস অ্যান্ড কনভে মিনিং বিয়ন্ড দ্য লিটারাল ওয়ার্ডস, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এই যে আমরা ক্যাটস অ্যান্ড ডগস, ইডিয়মস এবং ফ্রেজের মধ্যে যে পার্থক্যটা আমরা জানি যে সকল ইডিয়মসে ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ইডিয়মস নয়। ইডিয়মসের লিটারাল মিনিংটা পুরোপুরি আলাদা হবে, অর্থাৎ সামগ্রিক অর্থটা, ফিগারেটিভ মিনিংটা আলাদা, একবার পুরোটাই আলাদা হবে। যেমন ক্যাটস অ্যান্ড ডগস, এটি যেমন ফ্রেজ, এটি আবার ইডিয়মস। ওকে, এরপরে স্ল্যাং, ইনফর্মাল ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজড অ্যামাং ফ্রেন্ডস, পিয়ার্স, পিয়ার্স হলো সতীর্থ, একই সাথে যারা চলি। ওকে, এটা যেমন বন্ধু, সহপাঠী, একই সাথে যারা পড়াশোনা করি, ক্লাসমেট। ওকে, দ্যাটস সো কুল, মানে এই ধরনের আমরা স্ল্যাং ইউজ করতে পারি। কনটেক্সট, বিষয়বস্তু, আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কনটেক্সট ফর ইউজিং ইডিয়মস অ্যান্ড স্ল্যাং ইজ কি টু ন্যাচারাল কনভারসেশন। তো বিষয়টা হলো যে যখন আমরা ইডিয়মস বা স্ল্যাং ব্যবহার করব কথ্য ইংরেজি, তো এটা অবশ্যই আমাদের এই মূল বিষয়বস্তুটা বুঝতে হবে, প্রসঙ্গটা বুঝতে হবে। যদি প্রসঙ্গ বুঝতে ব্যর্থ হই তাহলে এগুলো না ব্যবহার করাই ভালো। ওকে, স্ট্র্যাটেজিস ফর ইমপ্রুভিং প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ আমাদের উচ্চারণ এবং গতিশীলতা, অর্থাৎ কথা বলার যে
অনর্গলভাবে যে আমরা বলতে পারি কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই তার কী কী কৌশল। লিসনিং প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস করতে হবে শোনার দক্ষতা উন্নয়নের জন্য। ইমার্জ ইয়োরসেলফ ইন ইংলিশ মিডিয়া টু ট্রেন ইউর ইয়ার অ্যান্ড ইমপ্রুভ কম্প্রিহেনশন, নিজেকে নিমজ্জিত করতে হবে ইংরেজি মাধ্যমগুলোকে, নিজেকে কানকে যাতে প্রশিক্ষিত করতে পারি এবং বোধশক্তির উন্নতি ঘটাতে পারি, অর্থাৎ কোনো কথোপকথন শুনে যেন বুঝতে পারি, এই জন্য আমাদের কান খাড়া করতে হবে, কানকে প্রশিক্ষণ দিতে হবে এবং নিজেদেরকে সবসময় ইংরেজ মাধ্যমের মধ্যে নিমজ্জিত রাখতে হবে। শ্যাডোয়িং, অর্থাৎ একে আমরা আসলে ছায়া বলি, অর্থাৎ নিজেই অনুকরণের যে বিষয়টা এটা খেয়াল করতে হবে। রিপিট আফটার নেটিভ স্পিকার্স টু মিমিক প্রনাউন্সিয়েশন, ইন্টোনেশন অ্যান্ড রিদম, এই যে আমাদের এটাকে অনুকরণ করতে হবে, অর্থাৎ যা শুনলাম সেই নেটিভ স্পিকারদের সেই কথাগুলো আমাদের উচ্চারণ বলতে হবে, তারপরে হলো উচ্চারণের ওঠানামা এবং ছন্দ, এটা আমাদের বারবার অনুশীলন করতে হবে। টাং টুইস্টার্স, অর্থাৎ জিহ্বাকে যে পেঁচানো, অর্থাৎ জিহ্বার যে প্রশিক্ষণটা, যে জিহ্বার গতিশীলতা কখন কোথায় কোন দিকে নিয়ে যেতে হবে সেটা আমাদের শিখতে হবে। চ্যালেঞ্জ ইয়োরসেলফ উইথ প্লেফুল এক্সারসাইজ টু স্ট্রেংথেন আর্টিকুলেশন অ্যান্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ কথা মানে হলো জিহ্বারই কিন্তু কারসাজি, এটাকে আমাদের শক্তিশালী করতে হবে প্রকাশভঙ্গিকে এবং ফ্লুয়েন্সি আনার জন্য। ওকে, প্র্যাকটিস এক্সারসাইজেস অ্যান্ড রিসোর্সেস ফর কন্টিনিউড লার্নিং, অর্থাৎ চলমান শিখন এর জন্য আমাদের চর্চা অনুশীলন করতে হবে। কনভারসেশন রোল প্লে, প্র্যাকটিস ডায়ালগস উইথ আ পার্টনার টু অ্যাপ্লাই ইউর স্কিলস ইন রিয়েল টাইম, অর্থাৎ আমাকে একটা পার্টনারের সঙ্গে, সঙ্গীর সঙ্গে কিন্তু অনুশীলন করতে হবে, সংলাপ চর্চা করে যেতে হবে, এটা হলো রোল প্লে, যে বাস্তব ক্ষেত্রে ভূমিকা অভিনয় করে যেতে হবে। অনলাইন লেসন্স, অর্থাৎ অনলাইনের পাঠ আমাদের দেখতে হবে, পড়তে হবে, যে এক্সপ্লোর ইন্টারেক্টিভ টিউটোরিয়ালস, কুইজেস অ্যান্ড ভিডিওস টু বিল্ড কম্প্রিহেনসিভ ল্যাঙ্গুয়েজ। ইন্টারেক্টিভ অর্থাৎ মেথস্ক্রিয়া, পরস্পরের মধ্যে যেন আন্তঃক্রিয়া ঘটানো সম্ভব এমন ভিডিও দেখতে হবে, এখন পাঠগুলো দেখতে হবে। ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ, ফাইন্ড a language partner to converse with and provide feedback on your progress, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ করতে হবে কার সাথে, এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ পার্টনার যে ইংরেজি বোঝে জানে তার সঙ্গে আমার কনভারসেশন চালিয়ে যেতে হবে, যার কাছ থেকে আমি সঠিকভাবে ফিডব্যাক পাবো, প্রত্যুত্তর পাবো এবং তার সাথে আমার উন্নয়নের ক্ষেত্রে কথোপকথনটা বেশ সফল হলে নিজেরও উন্নয়ন সম্ভব হবে, এমন পার্টনার খুঁজে বের করতে হবে। Thank you. Wish you all the best.